যে আকাশটা দুনিয়া থেকে দেখা যায়, ওটাকে আল্লাহ সাজিয়েছেন কিছু তারা দিয়ে। আল্লাহ সেই তারাগুলোর স্পেশাল বৈশিষ্ট্য কি, এই তারাগুলোর কথা কেন বললেন, এই তারাগুলো কি হবে? আবার আল্লাহ বলেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমি এগুলোকে বানিয়েছি শয়তানের জন্য এক একটা ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার, মিসাইল, গ্রেনেড। একটু জোরে বলবেন না আপনি সুবহানাল্লাহ? আল্লাহ প্রথম আসমানকে তারা দিয়ে সাজিয়েছেন, আর সেই তারাগুলোকে বানিয়েছেন রকেট লঞ্চার। ওই যে রুজুম বলা হয়, আপনি দেখবেন হামাসের কাছে যে রকেট আছে, ওই ইয়েমেনের হুতিদের কাছে যে রকেট আছে লঞ্চার, এরপরে লেবাননের হিজবুল্লাহর কাছে যে রকেটগুলো আছে, ওগুলোর মধ্যে লেখা আছে আরবিতে রুজুম। এগুলো ক্ষেপণাস্ত্র। আল্লাহরও ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো হলো তারা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা তারা পৃথিবীর চেয়ে বড় বড়। আচ্ছা, এত ছোট ক্ষেপণাস্ত্র মেরে, ওই যে আমেরিকা মেরেছিল জাপানে বিশ্বযুদ্ধে, যেই ক্ষেপণাস্ত্রের পাওয়ারে এখনো ওখানে বিকলাঙ্গ হয় মানুষ, এখনো পশু পাখি বিকলাঙ্গ হয়। তো দুনিয়ার মানুষের বানানো ক্ষেপণাস্ত্রের যদি এই পাওয়ার হয়, আল্লাহর বানানো ক্ষেপণাস্ত্রের পাওয়ার কেমন হবে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তুমি কার জন্য বানিয়েছো? এত ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তারাগুলোকে কার জন্য বানিয়েছো? বলে ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমি শয়তানের জন্য বানিয়েছি, শয়তানের দোসরদের জন্য বানিয়েছি। কারণ এটা আমার হাবিবের জন্য স্পেশাল গিফট। আমার হাবিব দুনিয়ায় আসার আগে শয়তান আকাশে গিয়ে কান পেতে শুনে শুনে জমিনে পেঁচ লাগাতো, কিন্তু আমার হাবিবের স্পেশালিটি হবে, আমার হাবিবের আগমনের পরে শয়তান আর আকাশে গিয়ে কান পেতে শুনতে পারবে না কিছু, গেলেই তাকে মারা হবে। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। তাকে মিসাইল মেরে দেওয়া হবে, তার গায়ে ফেলে দেওয়া হবে। শয়তান আকাশে যেতে পারে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? নজর মেরি তরফ দিল মদিনে মে, नजर मेरी तरफ दिल, गाड़ी स्टार्ट पे है, जस्ट चाबी देंगे चला जाएंगे। अगर आप नहीं सुनेंगे तो मैं क्या करूं? मैं आपको आपका भाई ताहिरी जैसे सुना नहीं पा रहा हूं। আমি হয়তো আপনাদেরকে তাহিরি ভাইয়ের মতো পারতেছি না, তাই বলে কি আপনারা মুখ কালো করবেন? তারা আল্লাহ আকাশের তারাগুলো শয়তানের ক্ষেপণাস্ত্র, বুঝলাম। তো জমিনের মধ্যে যে শয়তান আছে তাদেরকে কি দিয়ে মারবা? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ এই উত্তর দেওয়ার জন্য তার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন আকাশের ক্ষেপণাস্ত্র তো তারাকে বানিয়েছি, আমি সূরা মুলুকে বলেছি, জমিনের ক্ষেপণাস্ত্র কি হবে সেটা একটু জানিয়ে দেন। আমার নবী বলেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা তারার মতো। সুবহানাল্লাহ। আস্তে কইলেন ভাই আপনি। নবীজি বলছেন আমার সাহাবারা তারার মতো, তারার মতো, তারার মতো। কিরে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এত উদাহরণ থাকতে আপনি সাহাবাদেরকে তারা কেন বললেন? কত কিছুই আছে, সাগরের মতো বলতে পারতেন, নদীর মতো বলতে পারতেন, চাঁদের মতো বলতে পারতেন, সূর্যের মতো বলতে পারতেন, তারার মতো বললেন। কারণ আসমানে যখন শয়তান যাবে, ওই আল্লাহর বানানো তারাগুলো শয়তানের ক্ষেপণাস্ত্র হয়ে পড়বে। আর জমিনের মধ্যে আমার নবীর পর থেকে এই পর্যন্ত যত শয়তানের জন্ম হবে তাদের জন্য এক একটা ক্ষেপণাস্ত্রের নাম সিদ্দিক আকবর। ঠিক কিনা কথা জোরে বলেন। এক একটা ক্ষেপণাস্ত্রের নাম ফারুক আজম, এক একটা ক্ষেপণাস্ত্রের নাম উসমান জুন্নুরাইন, মাওলা আলী,
करमल्लाहु ताला वजहुल करीम, हजरत तलहा, हजरत जुबैर, हजरत साद बिन अबी वक्कास, हजरत अब्दुर्रहमान इब्न औफ, हजरत अबू उबैदा इब्नुल जर्राह, हजरत सईद इब्न ज़ायद, हजरत अनस इब्न मालिक, हजरत अबू हुरैरा, हजरत अब्दुल रहमान, हजरत এভাবে 1 লক্ষেরও বেশি, 1.5 লক্ষ সাহাবী আমার নবী জমিনে রেখে গেছেন। তারা এক একজন জমিনের ক্ষেপণাস্ত্র। যতদিন সাহাবীর শান চলবে ততদিন শয়তান জমিনে থাকতে পারবে না। ঠিক আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা বলো? তুমি জানো না, নবী বলছেন বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। বসো, জাগাত বসো, কোনো ফানি কাজ দিতে মানা করছিলাম না। 10টা ক্ষেপণাস্ত্র লাগবে না। ইসরায়েলকে মারতে 100টা লাগতে পারে, ইসরায়েলকে ধ্বংস করে দিতে 1000 লাগতে পারে। ইসরায়েলের ভাই বন্ধু যারা আছে, স্বাস্থ্য ভাই খালতো ভাই যারা আছে, এদেরকে মারতে 1000, 2000, 10,000, 20,000 মিসাইল গ্রেনেড রেডি হচ্ছে, লাগতে পারে। কিন্তু আমার সাহাবাদের এমন পাওয়ার, একটা ক্ষেপণাস্ত্র কাফি। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। একজন সাহাবা যদি তুমি তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারো, একজন, হোক তিনি সিদ্দিক আকবর, হোক তিনি মৌলা আলী, হোক তিনি ফারুক আজম, হোক তিনি হযরত উসমান, হোক তিনি হযরত তালহা, হোক তিনি হযরত জুবায়ের, হোক তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হোক তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ, যে কোনো একজনের জীবন যদি তুমি স্টাডি করতে পারো, এই রঙিন পৃথিবীকে তুমি লাথি মারবে, লাথি মারবে, লাথি মারবে। ঠিক কিনা বলো? হ্যাঁ হুজুর, এমন তারা? হ্যাঁ তেমন তো। আপনি অবাক হয়ে যাবেন ভাই। আমার দয়াল নবী মজলিসে বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে বিশাল মজলিস। কত নসিব তাদের, প্রত্যেক মজলিসে নবী হাজির। এই হাই হাই, তারা বলে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আমাদের অবস্থান কি নবী বলেন তো একটু আপনার সামনে। আমার নবী বলেন তুবা লিমান রানি ও আমানাবি, যারা আমাকে দেখলো আর ঈমান আনলো তাদেরকে মোবারকবাদ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কিছু কি আছে? হ্যাঁ, ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, যারা আমাকে কোনোদিন দেখবে না। কুমিল্লার ওই চাঁদপুর ব্রিজের পাশে নবী নবী করবে, সুবহানাল্লাহ। টমচম ব্রিজের পাশে কুমিল্লার কান্দির পার থেকে ফ্রি ফায়ারকে লাথি মেরে, টিকটককে কবর দিয়ে, ফুটবল ক্রিকেট আড্ডা বন্ধু বান্ধব বাইক সব একদিকে ফেলে আমি নবীর নাম শোনা মাত্র চেয়ার খুঁজবে না, মাটিতে বসে যাবে ঘাসে। তাদেরকে আমি নবী 7 বার মোবারকবাদ দিয়ে যাচ্ছি। ওয়াতুবা লিমান ওয়াতুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়বার পাইছেন আপনারা? 7 বার। আরো জোরে। আপনি তো জানেন না সেটা। আয় হায় 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 হায়, 1450 বছর আগে চলে যাওয়া দুনিয়া থেকে পর্দা করেছেন জিন্দা নবী। পর্দা করার পরেও রওজার মধ্যে জিন্দা আছে না নাই? এই ঈমান আছে না নাই? যে কোনো মুহূর্তে যে কোনো আশিকের বাড়িতে আসতে পারে কিনা সেই ক্ষমতা দিয়েছেন কে? সেই শক্তি দিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত রওজায় জিন্দা রাখবেন কে?
সুবহানাল্লাহ, জোরে বলেন হায় হায় হায়। সিদ্দিক আকবর, ওনাকে আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর তোমার কি লাগবে একটু বলো তো, সারা জিন্দেগি তো আমার কি লাগবে দেখলে, তোমার কি লাগবে একটু বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা জিনিস লাগবে। কি? কয় আন-নাজরু ইলাইকা, আমার সবচেয়ে প্রিয় প্রিয় চাওয়া হলো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। আরে তোমার ব্যক্তিগত কিছু বলো, সেকেন্ড থাকলে কিছু বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আছে তো। সেকেন্ডটা কি? কি লাগবে তোমার বলো তো। বলে, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। আই আই রে আবু বকর, আমার চেহারার দিকে তাকিয়ে থাকা তোমার সবচেয়ে প্রিয়, আমার সামনে বসে থাকা তোমার সবচেয়ে প্রিয়। এবার তো নিজের জন্য কিছু বলো। বলে, সর্বশেষ আমার প্রিয় হলো ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ, এমনকি আমার কলিজার টুকরা বেটি আয়েশা সিদ্দিকা হুমায়রাকে আপনার কদমে দিয়ে দেওয়া। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এজন্য আমার নবী সিদ্দিক আকবরের এতগুলো উপাধির কথা বলেছেন, কোরআন সুন্নাহ এতগুলো উপাধির কথা বলেছে। ওনার একটা লকব হলো আল আতকা, অধিক ক্ষুধাবিরু, অধিক ক্ষুধাবিরু। আরেকটা হলো আল আতিক, জাহান্নামের আগুন থেকে মুক্ত। আরেকটা হলো সাহিবুল গার, ওই গুহার সাথী। আরেকটা হলো সাহিবুল হিজরা, হিজরতের সাথী। আরেকটা হলো সানি ইসনাইন, দুজনের মধ্যে দ্বিতীয় জন। আরো আছে, আরেকটা হলো কানজুল ওয়াকার, সম্মানের খনি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা তাখাসতু আবা বকরিন খলিলা, আমি যদি আমার আল্লাহর সাথে আমার যে রিলেশন, খলিলিয়তের সম্পর্ক, ওই জায়গায় যদি আল্লাহ ছাড়া কাউকে রাখতাম, আমি আবু বকর সিদ্দিককে রাখতাম। যুবক, আমাকে আর আপনাকে তো কেউ জান্নাতের গ্যারান্টি দিছে? চেয়ারম্যান সাহেব দিছে বলুন, কাউন্সিলর সাহেব, খতিব সাহেব, হুজুর সাহেব। আর সিদ্দিক আকবরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আমার নবী। নবীজি বলছেন, কেউ যদি জান্নাতি দেখতে চাও তো আবু বকরকে দেখো। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আমার নবী। ওনারা বিজনেস করেছেন, একটা ব্যবসা, গাছের ব্যবসা নয়, মাছের ব্যবসা নয়, ফলের ব্যবসা নয়। ওনাদের ব্যবসাটা কি জানেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এই পৃথিবীর মানুষ থেকে দুইটা প্রোডাক্ট কিনে। সব দোকান থেকে কিনে না। দোকানে সাইনবোর্ড মাস্ট বি লেখা থাকতে হবে মুমিন। সাইনবোর্ডে মুমিন লেখা থাকলে ওই দোকান থেকে আল্লাহ দুইটা প্রোডাক্ট কিনে। একটার নাম জান, একটার নাম কি? জান। আর একটার নাম মাল। আমি সেজন্য ফিলিস্তিনের বাপকে দেখে বেকুব হয়ে যাই। ফিলিস্তিনের এক বাবা দেখে মিষ্টি বিলায়। ওই কান্দির পারে আছে না মাতৃভান্ডার, কথা কন না ঠিক কিনা? ঢাকা থেকে আসতে আসতে যত মাতৃভান্ডার কোনটা আসল সিনা তো বড় কঠিন। তারপরে মামুন ভাইদের মতো লোকজন আছে বলে মাঝে মাঝে গিফট টিপ দেয় বলে চিনি আর কি। মারহাবা জোরে বলেন না। তো ফিলিস্তিনের বাবে দেখে মিষ্টি বিলায়।
ও ফিলিস্তিনের বাবা, মিষ্টি বিলান কেন? আমরা তো ছেলের বিয়েতে মিষ্টি দিই, ঠিক কিনা? পরীক্ষায় A+ পেলে মিষ্টি দিই। আমরা তো মেয়ের বিয়েতে, আমরা তো পারিবারিক অনুষ্ঠানে খুশির দিনে মিষ্টি বিলাই। আপনি কেন মিষ্টি বিলান? বলে কারণ আমার সব সন্তান শহীদ হয়ে গেছে, এই খুশিতে মিষ্টি বিলাচ্ছি। তো শহীদ হয়ে গেছে, মিষ্টি কেন দেন? কারণ আমার থেকে আল্লাহ মাল জান কিনেছে, আমার সন্তান থেকে আল্লাহ প্রোডাক্ট কিনেছে। আল্লাহ তো দুইটা প্রোডাক্ট কিনে, একটা জান আর একটা মাল, ঠিক কিনা বলেন? বিনিময়ে ডলার, রুপি, ইউরো, পেসো দেন না, বিআন্না লাহুমুল জান্নাহ, নগদ জান্নাত দিয়ে দেন। হায় 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 হায়, তুমি যুবক আজকে মজা করছো, তুমি যুবক আজকে এনজয় করো, অথচ ফিলিস্তিনের প্রত্যেকটা পরিবারে হয়তো বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, ভাই আছে বোন নাই, বোন আছে ভাই নাই। এক একজন সদস্য দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছে। আর যারা আছে, কারো হয়তো হাত নাই, কারো হয়তো পা নাই, কারো হয়তো চোখ নাই, কারো হয়তো মুখ নাই। এইভাবে করে সবাই আজ আছে, কিন্তু ছেড়ে যাচ্ছে না। জিজ্ঞেস করি যাস না কেন? বলে জান বিক্রি করব, ব্যবসা হবে আল্লাহর সাথে। কিরে চলে যা, পালিয়ে যা, উদ্বাস্তু হয়ে চলে যা, রোহিঙ্গারা এসে গেছে, তোরাও চলে যা। না যাব না। আল কুদস, মসজিদুল আকসা ছেড়ে যাব না। যেদিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা শুনেছি, সেদিন এই দিলের মধ্যে মসজিদে আকসার জন্য একটা সফট কর্নার তৈরি করেছি। এভাবে জীবন যেতে থাকবে। মারা বলছে সন্তান জন্ম দিতে থাকবো, ওরা মারতে থাকুক। একদিন হয়তো দেখবেন খালিদ বিন ওয়ালিদের মতো একজন সন্তান দাঁড়িয়ে গেছে, ওমর ফারুক আজমের মতো একজন দাঁড়িয়ে যাবে, হযরত সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন দাঁড়িয়ে যাবে, যে ওই ইসরায়েলের কবর রচনা করে দেবে। ঠিক কিনা কথা বলো? হাত তুলে বলো ঠিক কিনা বলো। জান আর মাল কিনে, জান আর কে কিনে? কে? আল্লাহ। তো ব্যবসা করার আগে আমরা তো কি করি? একটু খবর নি। ভাই আপনি তো গাড়ির ব্যবসা করেন, একটু কম তো লাভটা বইবনি। আল্লাহর সাথে বিজনেস করার জন্য আপনি একটু অভিজ্ঞতা নিতে হবে না? ব্যবসায় লাভটা হচ্ছে কিনা অভিজ্ঞতা নেওয়ার জন্য যেই 10 জনকে পৃথিবীতে স্যাম্পল রেখে দেওয়া হয়েছে, তারাই হলো 10 জন জান্নাতি সাহাবী। তাদের মধ্যে সিদ্দিক আকবর আছে না নাই? এরপরে ওমর ফারুক আজম আছে না নাই? উসমান যুন্নুরাইন আছে না নাই? মাওলা আলী আছে না নাই? কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবী বলছেন আবু বকর ওয়াজিরি, আবু বকর হলো আমার ওয়াজির, ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি, আমার পরে এই উম্মতের জন্য আবু বকর দাঁড়িয়ে থাকবে। ওয়া উমরু হাবিবি, ওমর হলো আমার বন্ধু। ওয়া হুয়া ইয়ান্তিকু আলা লিসানি, সে কথা বলবে আমার ভাষায়। ওয়া আনা মিন উসমান, আমি উসমান থেকে। ওয়া উসমানু মিন্নি, উসমান আমার থেকে। ওয়া আলিউন আখি ওয়া সাহিবু লিওয়াই, আলী হলো আমার ভাই, আমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলে। মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সাথে সিদ্দিক আকবরের মোহাব্বত কম ছিল না বেশি ছিল? এই কুমিল্লার মানুষ চিৎকার দিয়ে বলেন কম ছিল না বেশি ছিল? সুরে সুরে বলেন বেশি ছিল, বলবেন কম ছিল না বেশি ছিল? বেশি ছিল, বেশি ছিল, কম ছিল না বেশি ছিল? ঠিক কিনা?
আজ একদল মাঝখানে দেওয়াল দিতে চায়। কথা বলছেন? সিদ্দিক আকবর আর মাওলা আলীর মাঝখানে কি দিতে চায়? দেয়াল আমরা ভেঙে ফেলবো। কথা বলো, দেয়াল থাকতে দেব না। বুখারীর বর্ণনা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি। নবীজির যারা আহলে বায়ত, যারা পরিবারের সদস্য, ওদের মহব্বত, ওদের মর্যাদা আমি আবু বকরের কাছে আমার বাবার চেয়ে বেশি, আমার মায়ের চেয়ে বেশি, আমার সন্তানের চেয়ে বেশি, আমার গোটা পরিবারের চেয়ে নবী পরিবারের মহব্বত আমার কাছে বেশি বেশি বেশি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমামে হাসান পাককে, ইমামে হোসেন পাককে কাঁধে নিয়েছেন। কোথায় নিয়েছেন ভাই? কাঁধে কাঁধে নিয়ে বলতেন, আলী হোসেন নবীর মতো, ও আলী, ও গো আলী, মৌলা আলী, হাসান নবীর মতো। কারণ এমন ভাবে আল্লাহ দুজনকে বানিয়েছেন, হাসনাইনে কারীমাইন। মৌলা আলী বলছেন, আল হাসানু আশবাহুম বিরাসূলিল্লাহ বাইনা সাদরে ইলার রাস। ইমামে হাসান ছিলেন সিনা থেকে মাথা পর্যন্ত হুবহু নবীর মতো, আর ইমামে হোসেন পাক ছিলেন সিনা থেকে পা পর্যন্ত নবীজির মতো। দুইজনকে একসাথে দেখলে মনে হয় যেন নবীকে দেখতেছে। এটা জোরে বলবেন না? আমি তোমাদেরকে বলে যাই, আমার বাবা আপনাদেরকে বলে যায়, নবীজি বলছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে। কেউ যদি রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে, রুকনে ইয়ামানি মানে কাবা ঘরের 4টা কোণা আছে, তার মধ্যে হাজরে আসওয়াদের যে কোণা কালো পাথরের, তার আগের কোণাকে বলা হয় রুকনে ইয়ামানি। ওই জায়গা এবং মকাম ইব্রাহিম, যেটা স্টিলের গ্লাসের ভিতরে গোল্ডেন কালারের, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, এই দুটার মাঝখানে যে হেরেম শরীফের যে অংশটা, ওটা অনেক বেশি বরকতময় জায়গা। ওখানে অসংখ্য নবী রাসূলদের রওজা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? তো ওই জায়গার মধ্যে কেউ যদি আজীবন নামাজ পড়ে, আজীবন রোজা রাখে, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা করে ওখানেই মারা যায়, উনি কি জান্নাতি না জাহান্নামী? চোখ বন্ধ করে বলেন, জান্নাতি না জাহান্নামী? ওনাকে জান্নাতি বলতে আপনার কোনো কি যুক্তি লাগবে? টেনশন লাগবে? চিন্তা লাগবে? হায় হায় হায়, মসজিদ তো পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কাবা, জায়গা তো ওই মসজিদের চারপাশের সবচেয়ে মূল্যবান জায়গা, রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে। হ্যাঁ, এরপরে ওখানে আবার নামাজ পড়তে পড়তে ইন্তেকাল, আবার রোজা অবস্থায় ইন্তেকাল। আমার নবী বলছেন, ওয়াহুয়া মুবকিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অন্তরের ভিতরে যদি আমার আহলে বাইত সম্পর্কে চুল পরিমাণ বিদ্বেষ থাকে, দাখালান নারা, সে কাবার গিলাফের পাশে মারা গেছে, জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন না? নবী বলছেন, সে রোজা অবস্থায় মরছে, জাহান্নামে যাবে। নামাজ অবস্থায় মরুক, জাহান্নামে যাবে। কারণ তার অন্তরে আমার আহলে বাইতের মুহাব্বত নাই। ঠিক কিনা কর? আমাদের দেশে কিছু আছে না? এই যে একটু আগে হুজুর গাইলো, কি জানি গাইলো হুজুর, ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আমি শিক্ষা লেছি 10 মিনিটের ভিতরে। মারহাবা জোরে বলেন না? আমাদের দেশে আছে না কিছু? আছে। আমি ওনাদেরকে দোষ দেই না,
ওনাদেরকে আমি শুধু এক শব্দ বলি, ওনারা এখনো পড়ালেখা করে নাই, ঠিক কিনা বলেন? এখনো লেখাপড়া আরো করতে হবে। আরো পড়েন ভাই, আরো পড়েন। ইয়াজিদের প্রশংসা করবেন না। আমরা হাসানি এবং হোসাইনি, আমরা আবার শুধু হোসাইনি না যে মুহররম মাস আসলে ছুরি দিয়া ফিট ছিঁড়ে ফেলামু। আসেননি কোনো এখানে? আমরা শুধু হাই হোসাইন হাই হোসাইন করতে চাই না, আমরা হাই হাসান হাই হোসাইন করতে চাই। আমরা হাসানি হোসাইন। আজকে একদল শুধু হোসাইন হোসাইন করে ইমাম হাসানের অবদানকে মুছে ফেলতে চায়, ঠিক কিনা কথা ধরে বলে? হাসান আর হোসাইন দুজন কেন দিয়েছে, রহস্যটা কোথায়? এটা বিশাল রহস্য আছে। এই দুজনের নাম এসেছে জান্নাত থেকে। আল হাসান ওয়াল হোসাইন ইসমানে মিন আসমাইল জান্নাহ। এই দুটা জান্নাতের দুইটা নাম, এগুলো আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশালি রেখে দিয়েছিলেন। আর বাপার মাকে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। দুইটা সাগর বহমান, তার মাঝখানে একটা পর্দা নবী। সুবহানাল্লাহ। দুই সাগর হলো, একটা সাগর বিলায়তের সাগর মৌলা আলী, ঠিক কিনা বলেন? আরেকটা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই পৃথিবীর মধ্যে জমিনের উপরে আসমানের নিচের একমাত্র নারী যিনি 30 দিনে 30 দিন নামাজ পড়েছেন, যিনি নিজের গোসল নিজে করে ফেলেছেন ইন্তেকালের আগে, যাকে আমার নবী বলেছেন ফাতিমাতু বাদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার গোশতের টুকরা, যার বিয়ের মোহরানা হলো এই লক্ষ লক্ষ মানুষের জান্নাত। যার বিয়ের মোহরানা, সুবহানাল্লাহ কইতেন না? হায় হায় হায়, বিয়ের দিন রাতে ওই জান্নাতে রু জগতে আল্লাহ বলে ফাতেমা তোমার মোহরানা কি দিব বলো? আলীর সাথে সংসার করার জন্য কি মোহরানা চাও? আল্লাহ থাকুক সময় মতো বলে দেবে। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, নবীগণ, ওলিগণ, উম্মতগণ, বান্দাগণ সবাই লাইন টু লাইন দাঁড়িয়ে থাকবে। সেদিন অদৃশ্য এক আওয়াজ আসবে, ইয়া আহলাল জামে গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতিমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরবাসী, সবাই মাথা নিচু করে থাকো যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে না। যেই মাত্র আমার নবীর বেটি পুলসিরাত পার হবেন, পুলসিরাতে কদম রেখে পেছনের দিকে তাকাবেন আর দেখবেন গুনাহগার উম্মতরা কান্নাকাটি করছে, নফসি নফসি করছে। আল্লাহ মোহরানা দেন, ফাতেমা আজকে কিয়ামত কায়েম হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে চলে যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাচ্ছে, এখন মোহরানা নিয়ে আর কি হবে? আল্লাহ আমার বিয়ের মোহরানা হবে, আমার আব্বাজানের উম্মতদেরকে জান্নাত দিয়ে দেন। ইয়ে হে ফাতেমা, আজ আমার মা বোনদেরকে বোঝাতে পারলাম না, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সিজদা করতেন তাহাজ্জুদের, ফজর হয়ে যেত। সারা জীবন আল্লাহকে বলেছেন, আল্লাহ একটা লম্বা রাত দিও, তোমাকে মন ভরে একটু সিজদা করব। আল্লাহ আজ যদি পৃথিবীতে আপনাকে আমি জিজ্ঞেস করি, যুবক ভাই আপনার অহংকারের বিষয় কি? আপনি আমাকে বলবেন হুজুর আমি মাস্টার্স পাস। আপনার কি? বলবেন আমি এই চাঁদপুর ব্রিজের শ্রেষ্ঠ ব্যবসায়ী। আপনার কি? আপনি বলবেন আমি অমুকের লোক। ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকের একটা গৌরবের বিষয় থাকে। আর আমার নবীকে জিজ্ঞেস করি, ওগো নবী আপনার গৌরবের বিষয়টা কি? আমার নবী বলে, আল ফখরু ফখরি, গরিব হতে পারা আমার গৌরবের বিষয়। আমি শ্রেষ্ঠ নবী, এটা নিয়ে আমি গৌরব করি না। আমি কবর থেকে প্রথম উঠবো, এটা আমার গৌরবের নয়। আমার কথায় জান্নাতে দেওয়া হবে, লা ফখরা, আমি ফখর করি না। আমি
ইশারায় ইশারায় বড় বড় গুনাহগারকে মাফ করিয়ে দেব, এটা আমি ফখর করি না। আমার একটাই ফখর হলো আমি মুহাম্মদ গরিব হতে পেরেছি। আমার ঘরে খাবার 3 দিনের বেশি ছিল না, আমি একটা খেজুরকে 4 ভাগে ভাগ করে খেয়েছি। আমার একটা জামা ছিল, একটা জামাই এক এতিম এসে খুঁজে নিয়ে গিয়েছিল। এটাই আমার গৌরব। তো নবীর বেটিকে জিজ্ঞেস করি, আপনি তো এই পৃথিবীতে আল্লাহর পরে যার মকাম, ওনার কন্যা আপনি, আপনি চাইলে তো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আপনি বললে তো আরবের বড় বড় পাহাড়গুলো হীরার খনি হয়ে যেত। আপনার গৌরবের বিষয় কি? আজ গৌরবান্বিত হতে পারি বলে বলে সূরা দাহরের সেই 8-9 নম্বর আয়াত, ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ঘরের মধ্যে ইফতার সামনে নিয়েছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 দিন ধরে রোজা রেখেছে। ইফতার সামনে এসেছে মিসকিন, ইফতার দিয়েছেন, করেছেন শুধু পানি দিয়ে ইফতার। পরের দিন আবার রোজা, এসেছেন মিসকিনা ওয়া ইয়াতীমা, এতিম এসেছে একজন, বলে ক্ষুধা লেগেছে, ফাতেমা সব খাবার দিয়ে দিয়েছে, শুধু পানি দিয়ে ইফতার করে নিয়েছে। এরপরে এক কারাগার থেকে বন্দী এসেছে, গোলাম আজাদ হয়ে, সব ইফতার দিয়ে দিয়েছে, শুধু পানি দিয়ে যিনি ইফতার সেরে নিয়েছেন উনি ফাতেমা। যার কাপড়ের তালি জোড়া থাকতো উনি ফাতেমা। যিনি সারা জীবন একা কষ্ট করেছেন, বাবাকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ একজন খাদেমার দরকার ছিল, বলে দরকার নাই, 33 বার লাই আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, জোরে কর সুবহানাল্লাহ। এটাই তোমার খাদেমার বদলে দেওয়া হলো। আমার নবীর জন্য একটা স্পেশাল ইন্তজাম করেছেন হযরত উসমান গনি যুন-নূরাইন। নবীজিকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ যাকে যাকে মন চায় আপনি দাওয়াতে নিয়ে আসবেন, ওপেন দাওয়াত। সুবহানাল্লাহ। আমার নবীর কোনো দাওয়াতে গেলে সাথে কেউ যাওয়ার সময় জিজ্ঞেস করতেন তোমার দাওয়াত আছে কিনা। আমার নবী বিনা দাওয়াতে কোথাও যেতেন না এবং বিনা দাওয়াতে কাউকে যেতেও দিতেন না। এটা নবীজির সিস্টেম ছিল। হযরত উসমানের দাওয়াতে আমার নবী আসলেন, অনেক আজিমুশান খাবার করা হলো। আমার দয়াল নবী স্পেশাল গিফট ছিল নবীর জন্য হযরত উসমানের পক্ষ থেকে রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে। নবীজি যত কদম হেঁটে হেঁটে এসেছেন, হযরত উসমান প্রত্যেকটা কদম গুনেছেন, গনে গনে ততজন গোলামকে কিনে আজাদ করেছেন। এখন হযরতে মওলা আলী সে দৃশ্য দেখে বলে ফাতেমা ও আমার বিবি, আপনার আব্বা আমার দয়াল নবীকে একটা দাওয়াত দিতে চাই। এমন দাওয়াত আমি কেমনে দেব, এত টাকা তো এত পয়সা তো আমাদের নাই। বলে কি? বলে এইভাবে হেঁটে এসেছেন, প্রত্যেক কদমে গোলাম দিয়েছেন, আমি কিভাবে দিব? বলে আপনি দাওয়াত দেন। যার বিবি এত ভালো, যার বিবি জান্নাতি রমণীদের সর্দারিনী, তিনার আর চিন্তার কি বলেন? আর নিজে কত বড়, মাওলা আলী কত বড় শানদার, যার ব্যাপারে নবীজি বলেছেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী তুমি কি সন্তুষ্ট নও মূসার কাছে হারুন যেমন, আমার কাছে তুমি তেমন। আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়া এবং আখিরাতে আমার বন্ধু ভাই। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। বলে আমার নবী বলেন ইসলামকে যদি তুমি একটা স্ট্রাকচার দাও, ইসলামের মাথার মুকুট হলো আবু বকর সিদ্দিক, ইসলামের গায়ের জামা হলো হযরত ওমর, ইসলামের গলার মালা হলো উসমান যুন-নূরাইন, আর ইসলামের ডাক্তারের নাম হলো মাওলা আলী। ওই দুলা যদি অসুস্থ হয়ে যায়, ইসলাম নামক দুলাটা যদি অসুস্থ হয়ে যায়, ওটা ট্রিটমেন্ট করবে মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য দাওয়াত দেওয়া হলো
দাওয়াতে নবীজি এসেছেন, সবাই অপেক্ষায় আছে খাবারের, আর ফাতেমা জায়নামাজে চলে গেছে। আল্লাহ, আজকে কি রাসূলুল্লাহকে আমি কিছু খাওয়াতে পারবো না? আমি গরিব বলে কি তাকে খালি মুখে ফেরত দেব? আমি তো দাওয়াত দিয়েছি। চুলার মধ্যে খালি ডেকসি তুলে দিয়েছেন। কিছুক্ষণ পর জান্নাত থেকে খাওয়ার চুলায় এসে গেছে। সাহাবাদেরকে খাবার সার্ভ করা হলো, ওনারা খাবার খায়, আর একজনের দিকে আরেকজন তাকায়, কিরে আজকের খাবারের টেস্ট তো জিন্দেগিতে পাই না এরকম, এটা কোথাকার খাবার, কেমনে এত মজা? আমার নবী মুস্কি হেসে বলে, এটা জান্নাতের খাবার, জান্নাত থেকে এসেছে আমার বেটি ফাতেমার জন্য। পরে এখন ওই যে পায়ের কদম গনেছেন আমার নবী কত কদমে এসেছেন। এটা কি করবেন এখন? অনেক টাকার দরকার একটা গোলাম কিনে আজাদ করা। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বলে দেন, আপনি যত কদমে এসেছেন ততজন গুনাহগারকে দেওয়া হবে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আজ সংসারগুলো যখন ভেঙে যায়, একটু আগে আসতে আসতে আমার ভাই একজন তালাকের কথা বলছিল আমাকে, একজনের নাম বললে চাকরি থাকবো না, এই জন্য নাম বলছি না। আজ স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করে তখন কলিজাটা ছিঁড়ে যায়।